আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহে তাসলিম একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দাঁড় দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখানে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال تعالى في القرآن الحكيم: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইরা, আমরা কয়েক সপ্তাহ ধরে সিয়াম বা রোজার আলোচনা করে আসছিলাম। আর গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল সিয়াম ভঙ্গকারী বিষয় সম্পর্কে। আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ ফাদলু শাহরি রমাদান, ফাদলু শাহরি রমাদান, রমজান মাসের ফজিলত সম্পর্কে, রমজান মাসের ফজিলত সম্পর্কে। এবং রমজান খুব সন্নিকটে। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পাওয়ার, রমজানকে উত্তম উপায়ে, উত্তম পদ্ধতিতে, সর্বাধিক কল্যাণকর কাজে ব্যবহার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের পড়াতে আজকে বলা হচ্ছে ওয়ালাম আখি ওয়াফাকাকাল্লাহু লিতাআতিহি আন্না শাহরা রমাদান মাউসিমুন আযীমুন। ওয়ালাম মানে জেনে নাও হে আমার ভাই, ওয়াফাকাকাল্লাহ আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, লিতাআতিহি তার আনুগত্যমূলক কাজে। নিশ্চয় রমজান মাস একটা মর্যাদাপূর্ণ মৌসুম, সময়, যাকে আল্লাহ তাআলা আম, ভালো ও কল্যাণকর কাজে, আল্লাহর আনুগত্য কাজে প্রতিযোগিতার একটা ময়দান হিসেবে প্রস্তুত করেছেন। আর বুখারী ও মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরাইরা, যার নাম ছিল আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু, ইযা জাআ রমাদানু, যখন রমজান আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শিকলাবদ্ধ করা হয়। তাহলে এটা রমজান মাসের কারণেই মহান রব্বুল আলামিন করে থাকেন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকলাবদ্ধ করা হয়। ফাস্তাগিল আখি হাযা আশ-শাহরা বিমা ইউকাররিবুকা ইলা আল্লাহ আযজা ওয়া জাল। যেহেতু আল্লাহ তাআলা এই সুযোগগুলো আপনাদের আমাদেরকে দিয়ে থাকেন এই রমজানে, তাই প্রত্যেক মুসলিমের উচিত যে রমজানের বরকতময় মর্যাদাপূর্ণ সময়কে আহ উত্তম এবং কল্যাণকর কাজে যথাসাধ্য সে ব্যবহার করবে, এবং রমজান মাসে যত বেশি সম্ভব নেকি অর্জনের সে চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়ামিন ওয়ামিনাল আ'মালিল ফাদিলাতি ফি রমাদান, ওয়ামিনাল আ'মাল আল ফাদিলাতি ফি রমাদান, রমজানে যে সকল আমরা মর্যাদাপূর্ণ কাজগুলো করতে পারি, যে সকল কাজের মর্যাদা, সম্মান আরো বহুগুণে এ মাসের মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সেগুলোর প্রথম সারিতে রয়েছে আসিয়াম। আসিয়াম, রমজান মাসের সিয়াম সাধনা করা, রোজা রাখা। ফাসিয়ামু রমাদান মা উজুবিহি ফিহি ফাদলুন আযীমুন, রমজান মাসের সিয়াম বা রোজা, এটা তো অবশ্যই একটি ফরজ, অবশ্যই একটি ফরজ। এর সাথে এই ফরজিয়াত আদায় করলে অনেক মর্যাদা ও সম্মান পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত সওয়াবের প্রত্যাশায়, যে রোজাগুলো রাখলে, এখানে কল্যাণকর কাজ করলে আমি সওয়াব পাবো আর তার বদৌলতে আমাকে জান্নাত দেওয়া হবে, এই প্রত্যাশায় যারা এই রোজাগুলো সিয়ামগুলো পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহগুলি আল্লাহ তাআলা মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে বলা হচ্ছে আল কিয়াম, সিয়ামের সাথে আল কিয়াম, রাত্রিকালীন সলাত আদায় করা। এটা যদি তারাবিহ আকারে যেটা আমরা পড়ি এর সাথে তাহাজ্জুদ আকারেও যদি হয়, কতই না উত্তম হয়। অর্থাৎ এই রাত, এই এর রাত্রগুলোতে বা রাত্রিগুলোতে যত বেশি আমরা নফল সালাত আদায় করব, ততই আমাদের জন্য কল্যাণকর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছিলেন, 8 3 11 রাকাত। এটা ঠিক সুন্নাহ, যদি আপনি আমল করতে চান তাহলে 8 3 11 রাকাতই পড়া উচিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অত্যন্ত দীর্ঘ ছিল, যা আজকে আমাদের সমাজে নেই বললেই চলে, এবং অতটা আমরা একসাথে দাঁড়িয়ে থাকতে সক্ষম নই। ফলে ওলামায়ে ইকরাম একমত যে যদি এখন অনির্দিষ্টভাবে রাকাত সংখ্যা বৃদ্ধি করে কেউ এই রাত্রির সময়কে কাজে লাগায়, তাহলে সেটা জায়েজ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে তোমরা আদা করবে, মানে নফল সালাত যেটা, তাহাজ্জুদ যেটা। ফাইদা খাফা আহাদুকুম আল ফাজরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কেউ ফজরে হয়ে যাওয়ার ভয় করবে, ফালিয়ুতির বিওয়াহিদা, হ্যাঁ, তখন যেন 1 রাকাত দিয়ে সে বেতের আদায় করে দেয়, তাহলে আগের সব সালাত গুলো তার বেতের হয়ে যাবে। তাহলে আল কিয়াম, রাত্রিকালীন সালাত আদায় করা। যদি কেউ দীর্ঘ কেরাত করে 11 রাকাত পড়ে, সেটাই উত্তম আমরা বলেছি। আর যদি কেরাত ছোট হয়, রাকাত সংখ্যা বৃদ্ধি হতে পারে, তবে সেটা বেশি করতে হবে এমন কিছু নয়। হ্যাঁ, সেটা কখনো আপনি 20 পড়তে পারেন, 22 পড়তে পারেন, 24 পড়তে পারেন, সেটা অনির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে বা রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের প্রত্যাশায় কিয়ামুল লাইল করে, মূলত তারাবির সালাত, এবং যেটা শেষ রাত্রে পড়লে বা ঘুম থেকে উঠলে পড়লে হয় তাহাজ্জুদ, এই সালাতটা যে নিয়মিত আদায় করে, তারও পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উল্লেখ্য যে আহ সিয়াম কিয়াম এগুলোর দরুন সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর কবিরা গুনার ব্যাপারে মতবিরোধ রয়েছে। তবে যদি কবিরা গুনাহ থেকে তওবা করে, তাহলে সেটাও আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই যে কবিরা গুনাহ ইবাদতের মাধ্যমে যে সকল গুনাহ মোচন হয় তার মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং তওবা এর জন্য আবশ্যক। কবিরা গুনার জন্য তওবা আবশ্যক। ومما يحرص عليه من قام رمضان صلاة التراويح قال عليه الصلاة والسلام, এবং বলছেন যে যে ব্যক্তিরা কিয়ামুল লাইল, রমজান মাসে তারাবির সালাত আদায় করতে চায়, তাদের একটি বিষয়ে আগ্রহী হওয়া উচিত, এবং এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত। এতে করে সে আরো বেশি সওয়াব লাভ করবে। সেটা কি? হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা। মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে সালাতুত তারাবিহ আদা করে, কিয়ামুল লাইল করে রমজান মাসে, হাত্তা ইয়ানসারিফা, যতক্ষণ পর্যন্ত ইমাম শেষ না করে, ইমামের শেষ করা পর্যন্ত তাকে সেখানে থাকতে হবে। কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার আমল নামায় 1
মানে পুরো রাত্রি ইবাদতে কাটানোর, তাহাজ্জুদ পড়ার বা কিয়ামুল লাইল করার সওয়াব লিখে দেওয়া হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা ইমামের সাথে গিয়ে শুরু করব এবং ইমামের সাথেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা 11 রাকআতান ফি রমাদান ওয়ালা ফি গায়রি। এখানে এই আগের যে কথাগুলো বললাম সেগুলো এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল বা রাতের সালাত আদায় করেননি, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। وإن زاد على 11 فلا حرج عليه بل الأمر في ذلك واسع ولله الحمد। এরপর বিন বাজ রাহিমাহুল্লাহর ছাত্র এবং সেই সূত্রে উনি এটাকে সম্মতি দিয়েছেন এই ব্যাখ্যাটাকে তার। তো সেখানে তিনি বলছেন যদি কোনো ব্যক্তি 11 রাকাতের বেশিও পড়ে সেটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই এ বিষয়ে প্রশস্ততা রয়েছে, এ বিষয়ে প্রশস্ততা ও ছাড় রয়েছে। তবে কোনো নির্দিষ্ট 11 রাকাত ব্যতীত কোনো নির্দিষ্ট সংখ্যক রাকাতকে সুন্নাত, যেমনটি আমাদের দেশে বলে 20 রাকাত সুন্নাত, এটা করা যাবে না, কারণ এটা সুপ্রমাণিত নয়। এবং এটা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণের কথা বলা হয়, সেটাও ঠিক নয়, সেটাও যায়ীফ ও দুর্বল হাদিস। অতএব 11 রাকাতের একটি হাদিস উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বর্ণিত হয়েছে, যেটা মুয়াত্তা মালিকে আছে, সেই হাদিসটি কিন্তু সহিহ। ফলে 20 রাকাতে সীমাবদ্ধ হয়ে যাওয়া এটা কোনো হাদিস ভিত্তিক আমল নয়। তবে কেউ যদি 20 অনির্দিষ্ট ভাবে পড়ে তাতেও দোষণীয় কিছু নেই, কিন্তু সেটাকে সুন্নাহ ভাবা যাবে না। সুন্নাহ 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 নাম্বার, কিরাআতুল কোরআন। এই রমজান মাসের মর্যাদাপূর্ণ সময়গুলোতে আমরা অধিক হারে কোরআন তেলাওয়াত করতে পারি। কেন? লিআন্না শাহর রমাদান হুয়া শাহরুল কোরআন। কারণ রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য ও বাতিল, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসসু রমাদানা বিমাজিদিন মিন কিরাআতিল কুরআন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বিশেষভাবে অতিরিক্ত কোরআন তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে, উনি এমনিই অতিরিক্ত কোরআন তেলাওয়াত করতেন, রমজানে আরো বিশেষ ভাবে তিনি বেশি কোরআন তেলাওয়াত করতেন। وكان جبريل عليه السلام يدارسه القرآن في كل ليلة من ليالي رمضان। আর জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজানের প্রত্যেক রাত্রে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল পড়তেন, রাসূল শুনতেন, রাসূল পড়তেন, জিবরিল শুনতেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এ গেল চতুর্থ নাম্বার, তৃতীয় নাম্বার বিষয়। 1 নাম্বার সিয়াম রমাদান, 2 নাম্বার কিয়াম রমাদান, 3 নাম্বার কিরাআতুল কোরআন, 4 নাম্বার আস-সাদাকা। 4 নাম্বার আস-সাদাকা। এখানে বলা হচ্ছে ফাহুয়া শাহরুল ইনফাকি ওয়াল বাদলি ওয়াল খাইর। এটা হলো দানের মাস, এটা হলো কল্যাণকর কাজে নিজেকে উজাড় করে দেওয়ার মাস। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে দানশীল ছিলেন। সকল মানুষের থেকে তিনি বদান্যতা অবলম্বন করতেন। তিনি দান দান দানের দিক থেকে সিদ্ধ হস্ত ছিলেন সকল সৃষ্টিজীব থেকে। ওকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। এবং সবচাইতে বেশি তিনি দান করতেন এই রমজান মাসে। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। ফলে দান তো এমনি সময় বিভিন্ন জন করে, তবে রমজান মাসে একটু বেশি দান করার চেষ্টা করতে হবে। 5 নম্বরে আল উমরাহ। 5 নম্বরে আল উমরাহ। قال عليه الصلاة والسلام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মা'i। উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মা'i। রমজানে কেউ যদি একটি উমরা পালন করে অন্য সময়ে সে
আমার সাথে একটি হজ করার সওয়াব পেল। আখরাজাহুল বুখারী ও মুসলিম। তাহলে আমরা এই রমজান মাসে আহ, অন্তত একটা উমরা আদায়ের চেষ্টা করব, কারণ এটা অন্য সময়ে হজের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় এর মাধ্যমে লিখিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সময় এখনো কিছুটা রয়েছে। যে সকল ভাইয়েরা উমরা যেতে চান রমজানে, তারা এখন থেকে প্ল্যান করতে পারেন। বুখারী এবং মুসলিমের হাদিস। 6 নম্বরে যে বিষয়, যে আমলটি আমরা এই রমজান মাসে করতে পারি এবং যার জন্য বিশেষ ফজিলত রয়েছে, সেটা হলো আল ইতিকাফু। রমজানের শেষ দশকে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। فكان عليه الصلاة والسلام يعتكف العشر الأواخر من رمضان تحريا لليلة القدر। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, তাহারিয়ান লাইলাতুল কদর, লাইলাতুল কদর পাওয়ার আশায়, বা লাইলাতুল কদর খোঁজার জন্য শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, মসজিদে নিজেকে সীমাবদ্ধ রাখতেন এবং আহ, এই ইবাদত বন্দিগিতে তিনি এর রাতগুলোকে বিশেষভাবে আহ ব্যবহার করতেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। 6 নাম্বার গেল। 7 নাম্বার, তাহাররি লাইলাতুল কদরি ওয়া কিয়ামুহা। লাইলাতুল কদর খুঁজতে হবে, তালাশ করতে হবে, এবং এই রাত্রে যথাসম্ভব আহ বিভিন্ন ইবাদতের সাথে কিয়ামুল লাইলের পরিমাণটাকে আরো বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগে ঈমানের সহিত সওয়াবের প্রত্যাশায়, তার পূর্বের গুনাহগুলি আল্লাহ মোচন করে দেন। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহার এই গেল 7 নাম্বার, যে লাইলাতুল কদর তালাশ করা এবং সেই রাত্রে বিশেষ ভাবে গুরুত্ব সহকারে কিয়ামুল লাইলটার মানকে বাড়িয়ে দেওয়া এবং সেই তাতে বেশি সময় ব্যয় করা, এগুলো উচিত আমাদের। 8 নাম্বার এবং আজকের দার্সের আমাদের শেষ নাম্বার হচ্ছে তাফতিরুস সাইম। তাফতির সাইম, রোজাদারদেরকে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানো এটাও একটা বড় সওয়াবের কাজ। নিজ নিজ এলাকায় যে যতটুকু পারি সেটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইউনকাসু মিন আজরি সাইমি শাইউন। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, সে ব্যক্তি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে ওই রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি করা হবে না। ওই রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি করা হবে না। আখরাজাহু আহমদ ওয়ান নাসাই ওয়া সাহাহুল আলবানী। মুসনাদে আহমদ, সুনানে নাসাইতে হাদিসটি রয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। ওয়াল আমালু কাসীরাতুন লিমান আরাদা নাজাতা নাফসিহি। আর এর সাথে শাহেদ বলছেন যে আরো বিভিন্ন ধরনের কল্যাণকর কাজ রয়েছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা নিজেদের নাজাত ও মুক্তি চাই পরকালে। ওয়াহাসসাহা আলাল খাইর। এবং এই আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল কাজে আমাদেরকে উৎসাহিত করেছেন। ওয়া ইস্তিগলালু হাযা আশ-শাহরাল কারীম। আর সকলের উচিত এই রমজান মাসটিকে সবচেয়ে উত্তম উপায়ে এবং সবচাইতে বেশি বেশি নেকির কাজে সুযোগ হিসেবে সদ্ব্যবহার করা। কারণ রমজান চলে গেলে সেই সুযোগগুলো আর থাকে না। যেগুলো আমরা বলে আসলাম এগুলো রমজানে সম্ভব, অন্য সময়েও নেক আমল করা যায়, তবে রমজানে সওয়াবের পরিমাণ বেড়ে যায়। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে আগামী রমজান পাওয়ার এবং রমজানের পরিপূর্ণ সিয়াম, কিয়াম, কিরাআতুল কোরআন ওয়া তিলাওয়াতুহু, এবং সাথে সাথে দান সাদকা, অন্যান্য কল্যাণকর কাজ, ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ, সাথে সাথে অন্তত একবার হলেও রমজানে উমরা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত ফজিলত সমূহের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে রামাদানে পৌঁছার তৌফিক দান করেন, আমিন। আম, কোনো ভাই যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ শাইখ হয়তো অ্যান্সার করবেন। শাইখ, আমাদের সময় চেঞ্জ হইব হয়তো, মানে যেমন এখন আজকে আমাদের এশার সালাদ শেষ হয়েছে 7টা 20-এ। তো হয়তো সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দেখা যাবো সালাতের সময় আসবো। আমরা একটু অ্যাডজাস্ট করবো ইনশাল্লাহ টাইম, তখন তখন সময় আচ্ছা আসবে। ঠিক আছে। জি। ঠিক আছে ইনশাআল্লাহ। আর রামাদানের সময় তো আমাদের এমনি বন্ধ থাকবো হয়তো, আর রামাদানের পরে আবার ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ জাযাকাল্লাহ। যদি কোনো ভাই প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। অবশ্য শায়েখ যেমন অপশন দিয়ে রাখছে, যদি কেউ প্রশ্ন করতে চান আপনি শায়েখকে ভয়েস মেসেজ দিলেও পারবেন, বা গ্রুপে মেসেজ দিলেও জি শায়েখ জি আনসার দেন জি। ইনশাল্লাহ। ঠিক আছে শায়েখ, তাহলে আমরা আজকে শেষ করি ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ ভালো রাখুন সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।